হ্যালো বন্ধুরা, স্বাদে বাহারে চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি সোমা। আজ আমি বানাবো মৌরলা মাছের বাটি চচ্চড়ি। প্রথমে মৌরলা মাছটাকে পরিষ্কার করে বেছে নিতে হবে। তারপরে 1 চামচ নুন দিয়ে মাছটাকে ভালো করে কচলে কচলে ধুতে হবে। মাছটা ভালো করে ধোয়া হয়ে গেলে তারপরে সেটাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। এই রান্নাটা করতে আমাদের লাগছে একটা বড় পেঁয়াজ কুচো, 2টো টমেটো, সেটাকে আমি কুচিয়ে নিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা, কালো সর্ষে, পোস্ত, রসুন কয়েক কোয়া আর ধনেপাতা। গ্যাসটা জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেম করে রাখতে হবে। এবার একে একে আমি সমস্ত উপকরণগুলো এতে মিশিয়ে নেব। প্রথমে ফ্রাইং প্যানে নুন হলুদ মাখানো মৌরলা মাছটা দিয়ে দিলাম, তারপরে কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো, কেটে রাখা টমেটো 2টো দিয়ে দিলাম, কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম, একটু রসুন আমি বেটেও নিয়েছি, সেই 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। সর্ষে পোস্তটা একসাথে বেটে নিয়েছিলাম, 2 চামচ সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম। এখানে মান মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, এতে 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালের জন্য, আর 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল এর ওপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। একটু হালকা হাতে আমি মাছটাকে নেড়ে নিচ্ছি, নিয়ে এতে সামান্য পরিমাণ জল দিয়ে আমি চাপা দিয়ে দেবো। এখানে কিন্তু আঁচটা একদম কমিয়েই রাখতে হবে, লো ফ্লেমে এই মাছটা হবে। মাঝে মাঝে একটু নেড়ে নেব। এখানে নুনটা একটু কম হয়েছিল, তাই সামান্য নুন দিয়ে দিলাম। চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচিটা ওতে দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা হাতে কিন্তু নেড়ে নিতে হবে। এখানে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। নামানোর আগে কিছুটা কাঁচা সর্ষের তেল আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি। কম পরিশ্রমে অতি সুস্বাদু একটি পদ আমাদের তৈরি হয়ে গেল, মৌরলা মাছের বাটি চচ্চড়ি। এই পদ্ধতিতে আপনারা একবার বানাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে দেবেন। নিচে রাখা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের নোটিফিকেশন চলে আসে। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন।